কিছু কিছু জায়গায় এমনও কোনো টেস্টি খাবার থাকে যেগুলো না বানিয়ে খেলে মন শান্তিই হয় না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো রাজস্থানের বিখ্যাত মিষ্টি রাবড়ি ঘেবর। অসংখ্য ছিদ্রযুক্ত মুচমুচে রসালো এই মিষ্টিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এই মিষ্টিটা দেখতে কঠিন হলেও একদমই না। আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন আর ছোট ছোট টিপসগুলো ফলো করেন তবে আপনারাও কিন্তু খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন। তো রাবড়ি ঘেবরের জন্য সবার প্রথমে আমি রাবড়িটা তৈরি করে নেব। তো কড়াইয়ের মধ্যে অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি, এতে করে দুধটা লেগে যাবে না। তো এখানে আমি 2 কাপ মতো দুধ নিয়ে নিচ্ছি। আর এখানে আমি এই দুধটাকে জাল করতে দিয়ে দেব লো আঁচে, আর অন্যদিকে আমি কিন্তু ঘেবরের জন্য ব্যাটারটা রেডি করে নেব। তো এই রাবড়িটা যাতে করে তাড়াতাড়ি ঘন হয়ে যায় সেজন্য এখানে আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর গুঁড়ো দুধটা কিন্তু আমি এই দুধটা হালকা গরম হওয়ার পরই দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু একটুও দলা পেকে যাবে না। আর গুঁড়ো দুধটা কিন্তু আমি একেবারে দিয়ে দেব না, অল্প অল্প করে দেব আর বারবার নাড়তে থাকবো, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু এই দুধের সঙ্গে মিশে যাবে। এবার দুধের মধ্যে ফ্লেভারের জন্য 2টো এলাচ আমি গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এলাচটা বাদ দিতেও পারেন। তো এবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতে রেখে দিয়েছি। আর এভাবে লোতে রেখে আমি অনবরত নাড়াচাড়া করে নেব। আর একটু হালকা কালারের জন্য দিয়ে দিচ্ছি কেশর। আবারও দুধটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার কেশর দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আরও একটু বাড়িয়ে নিলাম। এবার দুধটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মেশাতে থাকবো। এবার আমি এই দুধের মধ্যে 1 চামচ মতো চিনি দিচ্ছি। যেহেতু এখানে গুঁড়ো দুধটাও মিষ্টি হয় আর দুধটা জাল করে অনেকটা ঘন হয়ে যাবে, সেক্ষেত্রেও কিন্তু দুধটা অনেকটাই মিষ্টি হয়ে যাবে। তাই আমি এখানে অল্প করেই চিনি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে চিনিটা বাড়িয়েও দিয়ে দিতে পারেন। তো রাবড়িটা লো আঁচে একদিকে হতে দিয়ে দিয়েছি। এবার ঘেবরের জন্য ব্যাটারটা তৈরি করে নেব। সেই জন্য সবার প্রথমে আমাদের লাগবে ঘি। আর এখানে ঘিটাকে আমি একটু গলিয়ে নেব, সেই জন্য একটা ছোট্ট প্যানের মধ্যে ঘিটাকে নিয়ে নিচ্ছি। আর এখানে আমি 250 গ্রাম ময়দার জন্য 50 গ্রাম ঘি নিয়েছি, এতে কিন্তু হয়ে যাবে। তো এখানে 50 গ্রাম ঘিয়ের মধ্যে থেকে আমি গুনে 5 চামচ মতো ঘি নিয়ে নিচ্ছি। তো ঘিটা কিন্তু এখানে গরমই আছে। আর আমাদের এখানে 4 থেকে 5 চামচ মতোই ঘি লাগবে, এর থেকে বেশি কিন্তু লাগবে না। তো এবার আমি এখানে বরফের টুকরো নিয়ে নিচ্ছি। আর এই বরফটা কিন্তু আমি একটা ছোট বাটির মধ্যে বসিয়েছিলাম আর সেটা থেকে অর্ধেকটা করে নিয়েছি। এবার হাত দিয়ে বরফটাকে ঘিয়ের সঙ্গে খুব ভালো করে ঘষতে থাকবো। তো এই বরফটাকে ঠিক একইভাবে আমি এইভাবেই ঘষতে থাকবো। আর 1 মিনিটের মধ্যেই দেখা যাবে যে এই ঘিটা পুরো সাদা হতে লেগেছে। আর এই কাজটা করতে খুব বেশি সময় না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু এই ঘিটা পুরো সাদা হয়ে যাবে। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঘিটা কিন্তু অনেকটাই সাদা হয়ে গেছে। তো 1 থেকে 1.5 মিনিটের মধ্যে কিন্তু ঘিটা পুরো সাদা হয়ে যাবে, দেখে পুরো ক্রিমের মতো লাগবে। তো এইদিকে এই কাজটা করতে করতেও অফ ক্যামেরায় আমি 2 থেকে 3 বার রাবড়িটা নেড়ে দিয়েছি, এতে করে কিন্তু রাবড়িটা তলা থেকে লেগেও যাবে না। তো এই কাজটা করার জন্য কিন্তু অবশ্যই আপনারা একটু বড় দেখে বাটি নেবেন, এতে করে কিন্তু এই কাজটা করতে খুবই সুবিধা হবে। তো এবার দেখুন ঘিটা কিন্তু ক্রিমের মতো হয়ে গেছে। এবার আমি এই বরফটাকে সাইডে রেখে দিচ্ছি। তারপর আবার ওই ঘিটাকে ঠিক একই রকমভাবে 2 থেকে 3 মিনিট ফেটিয়ে নিতে হবে। এভাবে ফেটিয়ে নিলে ঘিটা কিন্তু অনেকটাই হালকা হয়ে যাবে। তো ঘিটা চারিদিকে ছড়িয়ে গেছে, তো আমি একটু হাত দিয়ে এভাবে এক জায়গায় করে নিচ্ছি। এবার ঘেবরের ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আর এই ময়দাটা কিন্তু আমি এখানে একেবারে পুরোটা দিয়ে দেব না, শুধুমাত্র 2 চামচ দিলাম। আর এখানে নিয়ে নিয়েছি দুধ। আর এখানে অবশ্যই কিন্তু দুধটা ঠান্ডা হতে হবে। তো এবার অল্প একটু দুধের সঙ্গে এই ময়দাটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর খুব ভালো করে ফেটিয়ে নিয়ে আবারও অল্প একটু ময়দা দিয়ে দেব। তারপর আবারও অল্প একটু দুধ দিয়ে দেব, দিয়ে আবারও খুব ভালো করে ফেটাতে থাকবো। তো এইভাবে অল্প অল্প করে ময়দা দিয়ে ব্যাটারটা রেডি করে নিলে কিন্তু একটুও লাম্পস থাকবে না, আর ব্যাটারটা একেবারে সফটভাবে তৈরি হবে। তো আমি বাকি দুধটাও দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর যদি সব ময়দা একেবারে দিয়ে দেন তবে কিন্তু এর মধ্যে লাম্পস থেকে যাবে আর ব্যাটারটা তৈরি করতে অনেকটাই ঝামেলা হবে। তো বাকি দুধটাও দিয়ে দিয়েছি আর বাকি ময়দাটাও দিয়ে দিলাম। এবার এটা মেশানোর জন্য অল্প করে আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করব। এখানে আমি প্রথমে অল্প করেই পানিটা নিয়েছি। এবার এই ময়দাটা যখন খুব ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশে যাবে তখন ব্যাটারটা রেডি করতে যতটা পরিমাণ পানির দরকার ততটা পরিমাণ তখন পানি দিয়ে দেব। তো এই ব্যাটারটা রেডি করতে 1 কাপের মধ্যে কিন্তু হাফ কাপ পানি আমার লেগেছে। তো এইভাবেই কিন্তু আমি আরও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব। আর খুব ভালো করে ফেটিয়ে নিলে কিন্তু এর মধ্যে একটুও লাম্পস থাকবে না, আর এই ব্যাটারটা কিন্তু অনেকটাই হালকা হয়ে যায়। তো
তো আপনারা চাইলে এই ব্যাটারের মধ্যে এখানে 1 চামচ মতো বেসনও অ্যাড করতে পারেন। দোকানদারেরা কিন্তু অল্প করে একটু বেসনও মিক্স করে। তো আপনারা যদি ফার্স্ট টাইম বানাতে চাচ্ছেন তবে কিন্তু বেসনটা বাদ দিতে পারেন, কারণ বেসন দিয়ে কিন্তু এটা অনেকটাই মুচমুচে হয় আর ভেঙে যাওয়ার চান্সটা বেশি থাকে। তো আমি এখানে এই ঘেবরটা ফার্স্ট টাইম বানাচ্ছি, তাই কিন্তু আমি এখানে বেসনটা দিইনি। তবু ময়দা দিয়েও কিন্তু এটা খুব ভালোই তৈরি হয়েছিল। তো প্রথমে এখানে হাফ কাপ পানি দেওয়ার পর আরও 1.5 কাপ পানি লেগেছে, তো টোটাল এখানে 2 কাপ পানি লেগেছে। তো এবার এই পাতলা ব্যাটারটাকে আমি ফ্রিজের মধ্যে রেখেছি। তো এবার এই রাবড়িটাকে রেডি করে নামিয়ে নেব। তো ঘেবরের ব্যাটার যখন তৈরি করি তখন কিন্তু অফ ক্যামেরায় এটাকে আমি বারবার নাড়াচাড়া করে দিয়েছি। তো এটা প্রায় অনেকটাই ঘন হয়ে গেছে। এবার ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও অনেকটাই ঘন হয়ে যাবে। তো এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো এই রাবড়িটা আমি এই রকম ঘনত্বে নামিয়ে নিয়েছি, এটা কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে। তো এই রাবড়িটাকে কিন্তু আমি ফ্রিজের মধ্যে রেখে দেব, তারপর ঠান্ডা ঠান্ডা এই মিষ্টিগুলোর ওপর আমি দিয়ে দেব। তো এবার এখানে আমার শিরা লাগবে, তাই আমি শিরাটা বানিয়ে নেব। তো এখানে 1 কাপ চিনি নিয়ে নিয়েছি আর হাফ কাপ নিয়ে নিয়েছি পানি। যেহেতু এখানে আমি 1 কাপ ময়দা দিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি, তাই কিন্তু শিরারও খুব বেশি প্রয়োজন নেই। 1 কাপ চিনি নিলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে কিন্তু একটু ফুটিয়ে নেওয়ার পর একটু হালকা এই শিরাটা তারের মতো হচ্ছে আর হালকা চিপচিপে আছে, তো এরকমই কিন্তু শিরাটা লাগবে। তো এবার এটাকে আমি নামিয়ে রেখে দিয়েছি আর ফ্রিজ থেকে আমি এই ব্যাটারটা বার করে নিয়েছি। তো এবার এই ব্যাটারটা কিন্তু হালকা একটু ঘন হয়েছে মনে হচ্ছে দেখে, আরও কিন্তু একটু এখানে আমি পানি অ্যাড করছি। আর এখানে আমি একটু লেবুর রস দিয়ে দেব, এতে কিন্তু এর ঝাঁকটা খুব ভালো আসবে আর খুব জালিদার তৈরি হবে। সেই জন্য আমি এখানে 1 চামচ মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। তো লেবুর রস দিয়ে ব্যাটারটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারটা দেখুন আগের থেকে অনেকটাই পাতলা আছে, তো এইরকমই কিন্তু লাগবে। তো এবার একটা বড় বাটির মধ্যেই ছোট বাটিটা আমি রেখে দিলাম। তারপর এর মধ্যে আমি ঠান্ডা পানি অ্যাড করব। আর এই ব্যাটারটাকে একেবারেই ঠান্ডা রাখতে হবে, সেই জন্য এখানে আমি কিছু বরফ দিয়ে দিচ্ছি। তো এখানে আমি মোটা মোটা সাইজের একটু বরফের টুকরোগুলো রেখে দেব, এতে করে কিন্তু অনেকক্ষণ ব্যাটারটা ঠান্ডা থাকবে। এবার ঘেবরগুলো তৈরি করে নেব, সেই জন্য একটা এই সাইজের বাটি নিয়েছি আর বাটির মধ্যে হাফ বাটি আমি তেল নিয়ে নিচ্ছি। কারণ খুব বেশি তেল দিয়ে দিলে কিন্তু যখন ঘেবরগুলোর মধ্যে দেব তখন কিন্তু উপর থেকে আগুন উঠে যেতে পারে। তো তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দেব। আর এভাবে যখন ব্যাটারটা উপর থেকে উঠে আসবে, চারিদিকে যখন লেগে যাবে, তখন আবারও অল্প অল্প করে দিয়ে দেব। তো এই ব্যাটারটা কিন্তু একেবারে উপর থেকে দিতে হবে, অল্প অল্প করে দিতে হবে, তা না হলে কিন্তু এই ব্যাটারটা নিচে লেগে যেতে পারে। তো আমি ফার্স্ট টাইম এটা উপর থেকে দিইনি, নিচে থেকে দিয়েছি, সেই জন্য কিন্তু নিচে একটু লেগে গেছে। তো প্রথমের ঘেবরটা খুব বেশি ভালো না হলেও কিন্তু পরের ঘেবরগুলো খুব ভালোই হবে। আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে ব্যাটারটা ওপর থেকে একেবারে অল্প অল্প করে দিতে হবে, তাহলে এই ব্যাটারটা চারিদিকে লেগে যাবে। আর ব্যাটারটা যখন খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে, যখন এর ঝাঁকটা কমে আসবে, তখনই কিন্তু আবার এর ওপর থেকে ব্যাটারটা দিয়ে দিতে হবে। তো এবার এই ঘেবরটা নিচে নামিয়ে নামিয়ে দেবো, এতে করে ঘেবরটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একটু কমিয়ে দিয়েছি, এবার এটাকে তুলে নেব। তো এবারে তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়ে এটাকে আমি একটা ফুটো ফুটো থালার উপর রেখে দিচ্ছি, যেটা বাকি তেলটা কিন্তু নিচে থেকে পড়ে যাবে। তো আরও একটা ঘেবর তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি ব্যাটারটা একটু বেশি করে দিয়ে ফেলেছিলাম বলে তলা থেকে লেগে গেছিলো। তো এবার তেলটাকে পরিষ্কার করে নিয়ে আবারও তেলটা ভালো করে গরম করে ব্যাটারটা একেবারে ওপর থেকে অল্প অল্প করে দিতে হবে, তাহলে কিন্তু পারফেক্টভাবে ঘেবরগুলো তৈরি হবে। প্রথমেরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা নিচে থেকে আর বেশি করে দিয়েছিলাম বলে এটা তলাতে বসে গেছিলো আর নিচটার তেলটা কিন্তু পুড়ে গেছে। তাই আপনাদের বলে দিচ্ছি, এটা কিন্তু ওপর থেকে আর একেবারে অল্প অল্প করে দিতে হবে, তাহলে ঘেবরগুলো পারফেক্টভাবে তৈরি হবে। তো ব্যাটারটা যখন আমি তেলের মধ্যে অল্প করে দেব, তখন অনেকগুলো কিন্তু বাবলস তৈরি হবে। আর যখনই বাবলসটা কিন্তু কমে আসবে আর এই ব্যাটারটা চারিদিকে লেগে যাবে, তখন আবারও অল্প করে ব্যাটার দিতে হবে। আর এইভাবে করেই কিন্তু বারবার ব্যাটারটা দিতে হবে আর বারবার কিন্তু থেমে যেতে হবে। তো এই ঘেবরগুলো যদি একটু সময় নিয়ে ধৈর্য ধরে বানানো যায়, তবে কিন্তু একেবারে পারফেক্টভাবে ঘেবর তৈরি হবে। তাড়াহুড়ো করে ঘেবর তৈরি করলে কিন্তু খুব বেশি ভালো হবে না। তো
এবার এই ঘেবরের মধ্যেখানে আমি এটাকে একটু ভালো করে ফুটো করে দিচ্ছি আর চারিদিকটা একটু ভালো করে ছাড়িয়ে দিচ্ছি, এতে করে কিন্তু ভেতরটা খুব ভালোভাবে ভাজা ভাজা হবে। তো বন্ধুরা, এই ছোটো ছোটো টিপসগুলো যদি আপনারা ফলো করে তৈরি করেন তবে কিন্তু আপনাদের ঘেবরও পারফেক্টভাবে তৈরি হবে। তো ফার্স্ট টাইম ঘেবর বানানোর সময় কিন্তু আমি খুব বেশি টেনশানে ছিলাম যে এটা হবে কি হবে না, আমি ঠিকঠাক পারবো কি পারবো না। তো আমি ঠিকঠাক পেরেছি আর ঘেবরগুলো খেতেও কিন্তু অনেকটাই ভালো লেগেছে। তাহলে বন্ধুরা, আজকের এই রাবড়ি ঘেবর মিষ্টি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো পেজটিকে প্লিজ ফলো করে দেবেন। তো এখানে কিন্তু আরও একটা আমার ঘেবর তৈরি করা হয়ে গেল। এবার তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। আর পেছনটা দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে। তো ঠিক একই রকমভাবে আমি সবগুলো ঘেবর তৈরি করে নেব। তো এখানে 1 কাপ ময়দাতে 4টা রাবড়ি ঘেবর তৈরি করে নিয়েছি। আর এবার এই ঘেবরগুলোর মধ্যে আমি চিনির শিরা আর রাবড়িটা দিয়ে দেব। তো সেই জন্য আমি একটা প্লেটের মধ্যে এই একটা রাবড়ি নিয়ে নিচ্ছি, তারপর এর মধ্যে ওপর থেকে চিনির শিরাটা দিয়ে দেব। তো দেখুন চিনির শিরাটা কত সুন্দর হয়েছে, আঠালো। তো ওপর থেকে চিনির শিরাটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব রাবড়ি। তো এখানে রাবড়িটাও অনেকটা আগের থেকে ঘন হয়ে গেছে। তো রাবড়িটা আমি অল্প অল্প করে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার রাবড়িটা খুব ভালো করে দেওয়া হয়ে গেলে ওপর থেকে কিছু কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন এই রাবড়ি ঘেবরটা দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে আর খেতেও কিন্তু অনেকটাই টেস্টি হয়েছিল। অনেকটাই জালিদার মুচমুচে রসালো এই রাবড়ি ঘেবরগুলো একবার হলেও বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, সবগুলো ঘেবরের মধ্যে আমি চিনির শিরা রাবড়িটা লাগিয়ে নিয়েছি আর দেখুন দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে। এবার একটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা মুচমুচে রসালো হয়েছে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।